আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে টোটালি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আসলে ফর দ্য ফার্স্ট টাইম আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘর থেকে। তো যাই হোক, প্রথমে থালা বাসন সব ধুয়ে নিয়েছি, যেগুলো জমেছিল দুপুরের জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি সব ওয়াশ করে নিয়ে এখন আমি রাতের জন্য রান্নাবান্না করছি বেগুন ভর্তা আর সাথে মিষ্টি কুমড়া ভাজি। তো তার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। চাইলে আপনি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বেগুন ভর্তা, মিষ্টি কুমড়ো ভাজি এগুলো কম বেশি আমার মনে হয় সবাই জানেন কিভাবে করতে হয়। তারপরেও এটা আসলে আমার ফর দ্য ফার্স্ট টাইম করা। মাকে ফোন দিয়ে আসলে জেনে রান্নাবান্না করা আর কি। আমার বেগুন ভর্তা করছি, খুব ভর্তা খেতে ইচ্ছা করছিল। আর রিসেন্টলি খুব টানাই আর কি বলা চলে যে বৃষ্টি হচ্ছে একটু পরপরই, প্রত্যেক দিনই অলমোস্ট বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভর্তা ভাজি খেলে আমার কাছে মনে হচ্ছিল যে মন্দ হবে না। তো আর বাজার তো লাস্ট ভিডিওতে দেখেছেন যে বাজার করে নিয়ে আসছি। তো সেই বাজারে মিষ্টি কুমড়ো বেগুন এগুলো এনেছি, এগুলো রান্না করে খাবো বলে। তো ভর্তা করছি ঠিকই, বাট এগুলোতে খুবই ঝাল কম। আর গিয়ে বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন আপা, ওনাকে দিয়ে কাটিয়ে নিয়েছি, কারণ আমি আসলে এখনও কাটাকুটি খুব একটা পারি না। আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি আমাকে কেটে কুটে দেয় আর কি। তো উনি থাকাতে আমার আসলে এত উপকার হয়েছে, এত সুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসলে মিলিয়েও দিয়েছেন ওরকম মানুষ, বিশ্বস্ত একজন মানুষ, যিনি কিনা আমাদের বাসার কেয়ারটেকারের বউ। উনি আর কি আমার বাসায় আর কি আমাকে হেল্প করে দিয়ে যায়। জাস্ট দুইটা কাজই করাই আসলে, মেইনলি কাপড় ধোয়া, যেটা আমার জন্য একেবারে কঠিন হয়ে পড়েছে ইদানিং 2 বাচ্চা নিয়ে। স্পেশালি ইব্রাহিম ইদানিং প্রচণ্ড জ্বালায়, ওর জন্ম থেকেই আর কি ও প্রচণ্ড কান্নাকাটি করে আর কি। আর কোল ছাড়া থাকতে পারে না, আসলে কোলের অভ্যাস হয়েছে। যাদের বাচ্চা কিনা এরকম কোলের অভ্যাস আছে তারা বুঝবেন আসলে যে বাচ্চা কি পরিমাণ বিরক্ত করে কোলের জন্য। তো কোলে থাকলে আসলে কিভাবে রান্না করব, কিভাবে সংসারের বাকি সব কাজ করব। যদিও দেখা যায় যে আমার একটা মাত্র রুম, কাজ খুবই একটা না, কিন্তু একটা রুম বলেন আর 4টা রুম বলেন, যার যেমনই হোক না কেন কাজ কিন্তু সবার জন্য সমানই। বেশি রুম হলে বেশি সময় লাগে, আর অল্প স্পেস হলে অল্প সময় লাগে। তারপরেও 2 বাচ্চা নিয়ে আসলে আমি কোনোভাবেই পেরে উঠছিলাম না। তাই আর কি মারিমার বাবার বুদ্ধিতে ওনাকে আর কি রাখা। তো ফার্স্টে একজনকে নিয়েছিলাম, উনি আপুর বাসায় কাজ করতো। তো আমার ননাসের বাসায়। তো উনি এসে একদিন জাস্ট কাপড় ধুয়ে দিয়ে গিয়েছে, আর খুবই কি বলে না করার মতো আর কি ওনার কথাবার্তা ছিল আর কি। উনি একদমই আগ্রহী না কাজ করার জন্য। এক রুমের বাসার জাস্ট কাপড় ধুবে, এক কাজের জন্য বলেছিলাম আর কি। তো যাই হোক, উনি না করে দিয়েছে। তারপরে পুরো মনটাই আমার ভেঙে গিয়েছে, যদিও কথা দিয়েছিল যে উনি করবে আমার বাসায়। তো না করার পরে আমি আসলে অনেক কষ্ট পাই যে একা কিভাবে কি করব। প্রতিদিন ঘরটা না মুছলে বা ঘরটা না ঝাড়ু দিলে এতটা বালু বালু লাগে। আর যেহেতু উপরের বাসায় থাকি, জানি না 7 তলায় কীভাবে বালু উঠে, সেটা আমার এখনও বুঝে আসা নাই। যাই হোক, ময়লা তো ময়লাই, যে কোনো জায়গায় যেতে পারে। তো যাই হোক, আমি আসলে ইব্রাহিমকে সামলে, মারিয়ামকে সামলে, দেখা গিয়েছে 2টা বাচ্চাকে শাওয়ার দেওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসবের পাশাপাশি রান্নাবান্না, ঘর গোছানো, আবার গিয়ে যদি আমি ঘর মুছতে যাই, কাপড় ধুতে যাই, আরও সময়ের ব্যাপার। তো এর জন্য আর কি আমি আপাকে রেখেছি। বলেছি যে আপনার আমি খুবই হাম্বলি রিকোয়েস্ট করেছি যে আপা প্লিজ। উনি আসলে করতো না, উনি অসুস্থ মানুষ, খুব একটা কাজ করতে পারে না। তো তারপরে উনি 2টা বাসায় করে। তো আমার বাসায় কাজ নিয়ে আরেকজনের বাসায় ছেড়ে দিয়েছে। আমি ওনাকে 2 কাজের জন্য রেখেছি। এক আমাকে প্রতিদিন ঘর মুছে দিয়ে যাবে, আর গিয়ে হয় কাপড় ধুয়ে দিয়ে যাবে, নয় আমাকে যে এইরকম কাটাকুটি করে দিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আপু আমাকে যিনি হেল্প করছেন, আপাও স্যাটিসফাইড আর আমিও স্যাটিসফাইড তার প্রতি। আর উনি যেহেতু আমাদের বিল্ডিংয়ে থাকে, তো অ্যাবসেন্ট দেওয়ার কোনো অপশনই নেই আর কি, উনি অ্যাবসেন্টও দেয় না আলহামদুলিল্লাহ।
কথা বলতে বলতে আমার বেগুন ভর্তা হয়ে গিয়েছে। বেগুনের সাথে আমি প্রথমে সরিষা তেল দিয়ে রসুন দিয়েছিলাম, তারপরে বেগুন চাক করে কেটে রেখে ওটাও দিয়ে দিয়েছিলাম, সাথে লবণও দিয়েছিলাম। সেটাকে ভালো করে মথে নিয়েছি, মানে সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন। তারপরে এখানে আমি আলাদা বাটিতে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে ধনেপাতা দিয়ে, ওই যে কালকে বাজারে আমি নিয়ে আসছিলাম বিলাতি ধনেপাতা বলে আর কি, মারিমের বাবা গাছ লাগানোর জন্য আর কি ওই ধনেপাতাটা কিনে, তো গোড়াটা লাগিয়ে দিয়েছি মাটিতে। আর হচ্ছে গিয়ে এখানে বাকি পাতাটা কেটে নিয়েছি, নিয়ে এই যে ভর্তা করে ফেলেছি, অলমোস্ট ডান। আম্মুকে দিয়ে আসবো আর কি। আমি সব কিছু যাই করি না কেন আমার ননাসকে একটুখানি আর আমার শাশুড়িকে একটুখানি দেই, তো ওনাদের জন্য নিয়ে যাব নিচে। এই বেগুন ভর্তা ডান, এখন মিষ্টি কুমড়ো ভাজি হচ্ছে, তারপর আম্মুকে দিয়ে আসবো। তো বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়ো ভাজিটা নাকি এত মজা হয়েছে, তো আম্মু আর হচ্ছে গিয়ে মানে আম্মু আর মানিমের বাবা খেয়েছে, তো অনেক প্রশংসা করেছে আম্মু যে অনেক মজা হয়েছে। আমি আসলে রান্না বান্না সবে শিখছি আর কি, মাকে ফোন দিয়ে দিয়ে মা রেসিপি বলে দেয়, যেভাবে যেভাবে সেভাবে করছি। আর হচ্ছে গিয়ে একটু ঝাল কম হয় আর একটু লবণটা কম হয়, লবণের আন্দাজ এখনও আসলে আমি করতে পারছি না পুরোপুরি। যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। তো সাহস করে করে এই যে একটু একটু করে রান্না বান্না শিখছি, করছি, চেষ্টা করছি। তো আমাকে আমার শ্বশুরবাড়ির সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে আসলে আমার এই রান্নাবান্নার ইয়েগুলো দেখে। তো এই যে আপুর জন্য একটু আর আম্মুর জন্য একটু আলাদা আলাদা করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আমার জন্য একটুখানি রেখে দিয়েছি বেড়ে। থালাবাটি না সাথে সাথে কী করি, রান্না শেষ করে বেড়ে ফেলি, যার কারণে হয় কি যে আমার হাঁড়ি পাতিল আসলে ময়লা হয় না, মানে তেল কাস্টের এই ভাবটা হয় না। আমি কোনো এক আপুর ভিডিওতে আসলে শুনেছিলাম যে সাথে সাথে নাকি হাঁড়ি পাতিল ধুয়ে ফেললে রান্নার পরে, তো রান্নার হাঁড়ি পাতিল অনেক দিন ভালো থাকে। আপনাদেরকেও শেয়ার করলাম, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো যাই হোক, নিচে আম্মুকে দিয়ে আসছি, এই যে আসছি। এইটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির ফ্ল্যাটে আমার রুম আর কি। এখানে মেনলি বেশি গরম পড়লে উপরে, নিচে নেমে যাই, এসি আছে যেহেতু আমাদের রুমে। আর আমাদের রুমই আছে জাস্ট উপর নিচ করি এই আর কি। বাবুরা খেলা করছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার স্পেশাল মোমেন্ট। এটা খুবই স্পেশাল আমার জন্য। আমার বাচ্চারা যখন খেলাধুলো করে আমার কাছে বেশ ভালোই লাগে। উপরে থাকলে মাঝে মধ্যে কান্নাকাটি করে, তবে একটা সাপোর্ট পাই কি আলহামদুলিল্লাহ, শাশুড়ি আর ননাস কাছে থাকার কারণে দেখা গিয়েছে যে একজনকে নিচে রেখে দিই, মানে হয় আম্মুর কাছে থাকে, নয় আপুর কাছে থাকে, আর আরেকজন আমার কাছে থাকে। তো এরকম ঘুরাই ফিরাই একজন থাকে একজন, তাহলে অনেকটা রিলিফ হয় আর কি, আমার কাজ করতে সুবিধা হয়। এইটা তার পরের দিন দুপুরবেলা আর কি ঝড় বৃষ্টি আসবে এমন একটা অবস্থা। আমার বাচ্চা দুইটাকে খেলতে দিয়ে দিয়েছি, দেখতেই তো পাচ্ছেন বিছানার কি অবস্থা করেছে খেলনা দিয়ে। ওরা সবসময় এই কাজই করে, তারপরে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দেয়, আমিও হেল্প করি, ছোটো জন তো আর পারে না। তো যাই হোক, বৃষ্টি আসবে এমন মোমেন্টে আমি খিচুড়ি রান্না করছি, ভুনা খিচুড়ি। খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আমার মায়ের হাতের মতো করে, তো তাই করলাম। ভুনা খিচুড়ি মুরগি দিয়ে রান্না করেছি, মুরগির ভুনা খিচুড়ি। আলহামদুলিল্লাহ এত নাকি মজা হয়েছে। আমার ননাসও যেমন প্রশংসা করেছে, আমার শাশুড়ি তেমন প্রশংসা করেছে। আসলে কি রান্নাবান্না না যেহেতু নতুন নতুন করি, তো প্রশংসা পেলে না মনে হয় কি যে আরও সাহস বাড়ে, মনে হয় আমার কাছে যে আরও নতুন কিছু ট্রাই করি, রান্না করি, এরকম সাহস পাই আর কি। যাই হোক, প্রথমবারের মতো ট্রাই করেছি। খুব ভয়ে ছিলাম আসলে লবণ ঠিক হচ্ছে নাকি, মাংস ঠিক হচ্ছে নাকি। লবণটা একটু কম হয়েছে, সেটা আমার ননাস ধরতে পেরেছে, বলেছে আপু যে লবণটা একটু কম হয়েছে। আসলে কি আমি ভয়ে লবণ কম দিই, লবণ বেশি হয়ে গেলে কিন্তু ঠিক করার কোনো অপশন নাই, বাট লবণ যদি কম হয় তাহলে কিন্তু এক্সট্রা নিয়ে খাওয়া যায়। তো এই থিওরিতেই আর কি এই কাজটা আমার করা। তো যাই হোক, রান্নাবান্না শেষ, এখন মারিয়ামকে খাইয়ে দিচ্ছি। মারিয়ামকে খাইয়ে তারপরে বিকালবেলা আর কি নিচে নামবো, আম্মুর জন্য আর আপুর জন্য ভুনা খিচুড়ি নিয়ে তারপর নামবো নিচে। আম্মু আবার রোজা রাখছে। তো যাই হোক, এটা রাতের বেলা ছাদে আসছি, ছাদে কাপড় চোপড় ছিল, আজকে আপা কাপড় ধুয়ে ছাদে দিয়ে গিয়েছে। তো দিনের বেলা যেহেতু বিকালবেলা আমি নিচেই ছিলাম, তো বিকালে আর উপরে ছাদে আসতে পারে নাই। তো এখন আসছি উপরে কাপড় নিতে, তো দেখলাম সূর্যটা কেমন কমলা রঙের হয়ে আছে, দেখে তো ভয়ই লাগছিল। তো যাই হোক, সুন্দর একটা কমলা কালার চাঁদ, ভালোই লাগছিল। তো ছাদে এত আলো, মনেই হচ্ছে না যে রাত আর কি, একটু রাত লাগছে না, মনে হচ্ছে সন্ধ্যা, কিন্তু বাজে 9টা-10টার মতো আর কি। তো যাই হোক, আস্তে করে সব কাপড় চোপড় নিলাম, নিয়ে রুমে রেখে এসে এখন হচ্ছে গিয়ে একটু গাছ দেখবো। আমি যে লেমন গ্রাস গাছটা কিনেছিলাম লাস্ট ভিডিওতে আমার হাজব্যান্ডের হাতে দেখেছেন,
যে লেমন গ্রাস গাছ আমি আসলে বাজার করতে গিয়ে তো আমি আসলে নার্সারি চোখে পড়ে একদম বাজারের সাথেই নার্সারিটা দেখে আমি যে কি খুশি হয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যা যা প্রয়োজন আমি এই নার্সারি থেকেই নিয়ে আসতে পারবো, যেহেতু ঘরের কাছে নার্সারি। এই যে মাটির দইয়ের হাঁড়িটার মধ্যে ধনেপাতা লাগিয়ে দিয়েছি, আর ডিমের চোকলা আমি আসলে খোসা এগুলো জমিয়েছি আর কি গাছে দেওয়ার জন্য। এটা নাকি খুব ভালো আর কি সার হিসাবে কাজ করে। আর হচ্ছে যে টপটা লাল টপটা দেখছেন আর লেমন গ্রাস, এটা আমি 160 টাকা দিয়ে ওই নার্সারিটা থেকে এনেছি। ভাইয়াটাকে বলে আসছি যে নেক্সট টাইম ইনশাল্লাহ আপনার কাছ থেকে নিব আরও গাছ। তো যাই হোক, লেমন গ্রাস গাছটা এখনও পটিং করা হয় না আর কি, পটে দেওয়া হয় নাই, তো খুব শীঘ্রই দিয়ে দিব। আসলে সময় পাচ্ছি না, বললামই তো বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি পেরে উঠি না, তো যতটুকুই সময় পাই টুকটাক। তো এখন গার্ডেনিং করার খুব শখ জেগেছে, তো সেটাই করি। তো ঝড় বৃষ্টি হচ্ছে, এটা তার পরের দিন দুপুরবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি ঝড় বৃষ্টি এনজয় করছি আর হচ্ছে ভুনা খিচুড়ি খাচ্ছি। খেয়ে দিয়ে এখন ভাবলাম যে ঝড় বৃষ্টির একটু ভিডিও করি আপনাদের জন্য। একদম পারফেক্ট ওয়েদার খিচুড়ির জন্য। মানে এখন একেবারে অন্ধকার হয়ে আসছে আর খুব বাতাস হচ্ছিল, একটু ভয়ই লাগছিল আর কি একা একা। আমার সাথে যদিও আমার বাচ্চারা আছে, তো বাতাস ছাড়লে না খুব ভালো লাগে। আর উপরে যেহেতু না পুরো মানে মনে হচ্ছে কি পুরো শহর আমি দেখতে পাচ্ছি, এরকম দেখতে তো পাচ্ছেন সামনের দিকটা কতটা খোলা, আমার দুই সাইডই খোলা। পাশে হচ্ছে কি আরেক বিল্ডিংয়ের ছাদ। তো আম গাছ একদম আমার জানালার সাথে লাগানো, তো পুরো মানে আম গাছ এমনভাবে হেলে আসে মনে হয় যেন আম আমার জানালা দিয়ে ঢুকে পড়বে। তো একটু পরে দেখতে পারবেন মারিয়াম আর আমি একটু বৃষ্টি ধরার চেষ্টা করছি। এই বৃষ্টিময় ওয়েদার আসলে কার কেমন লাগে জানি না, আমার বৃষ্টি অসম্ভব পছন্দের। আমি বৃষ্টি খুবই পছন্দ করি, আর সবচেয়ে বেশি পছন্দ করি আমার বাসার রান্নাঘরের টিনের উপর যখন বৃষ্টি পড়ে সেই নয়েজ আমি অসম্ভব ভালোবাসি। এই যে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, এই যে টিন দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে আর এই টিনে আমি শুনতে পাচ্ছি টিনের শব্দ আর কি। তার সাথে একটু ভাজি বসিয়ে দিয়েছি রাতের জন্য, বরবটি ভাজি, আলু দিয়ে বরবটি ভাজি করছি আর এনজয় করছি বাচ্চাদেরকে নিয়ে। আর হচ্ছে কি মুরগি রান্না করব, মুরগিও ভিজিয়ে রেখেছি, আলু আপাকে দিয়ে কাটিয়ে রেখেছি। তো এই চলছে, এই করছি আর কি। ইব্রাহিম সেই মুহূর্তে নিচে ছিল, মারিয়ামি আমার সাথে ছিল। আর এটির সাথে আপনাদেরকে এই সুন্দর মুহূর্ত শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।